আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 3-এর উদাহরণ 14 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নটি হলো, একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ 3.5 মিটার। ঘরটির উচ্চতা 3 মিটার এবং এর দেওয়ালগুলো 15 সেন্টিমিটার পুরু হলে 4 দেওয়ালের আয়তন কত? এটা হচ্ছে প্রশ্ন। এখন আমরা সমাধান করব। সমাধান করে চিত্র আঁকলাম। এখানে চিত্রটি হচ্ছে বোঝার জন্য দিয়েছি। এখানে দুইটা চিত্র দিয়েছি। এটা হচ্ছে দৈর্ঘ্য 4 মিটার, দৈর্ঘ্য মানে লম্বায়, আর প্রস্থ হচ্ছে 3.5 মিটার, উচ্চতা হচ্ছে 3 মিটার। আর প্রস্থ হচ্ছে 3.5 মিটার, সরি। আর দেওয়ালগুলো 15 সেন্টিমিটার পুরু মানে মোটা। দেওয়ালগুলো হচ্ছে মোটা হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে এখন লিখবো, দেওয়া আছে ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 3.5 মিটার, উচ্চতা 3 মিটার এবং দেওয়ালের পুরুত্ব মানে দেওয়ালটা কত রকম মোটা সেটা বলছে। দেওয়ালের পুরুত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। এবার 15 থেকে 100 ভাগ দিব। কেন দিব? সেন্টিমিটারকে মিটার আনতে গেলে ভাগ দিতে হয়। 15 থেকে 100 মিটার ভাগ দিলে কত হয়? 15কে 100 দিয়ে ভাগ দিলে হবে 0.15 মিটার। তাহলে দেওয়ালের পুরুত্ব পেলাম 0.15 মিটার। এবার চিত্র অনুসারে দৈর্ঘ্যের দিকে দুইটি দেওয়ালের আয়তন, দেওয়ালের আয়তনটা, অর্থাৎ এই যে দৈর্ঘ্য তো এই পাশে রয়েছে, এই পাশটা দৈর্ঘ্য রয়েছে, দুইটা দেওয়ালের আয়তন বের করব। এখন এই চিত্রটাকে আমি এইভাবে লিখেছি। এটা হচ্ছে উপর দিক থেকে ভিউ, উপর দিক থেকে এরকম দেখা যায়। তাহলে দৈর্ঘ্যের দিকে দুইটি দেওয়ালের আয়তন কি হবে? দৈর্ঘ্যের দিকে দুইটি দেওয়ালের আয়তন 4 যোগ 0.30। কেন লিখলাম? এই যে কালো দাগটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঘরের মেঝ, এটার দৈর্ঘ্য হচ্ছে 4, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4। এখন এই যে বাহির যে সাদা দিয়ে যে বোঝানো হয়েছে, এটা হচ্ছে মেঝের বাহিরে। এই পাশে হচ্ছে 0.15 মিটার, এই পাশে হচ্ছে 0.15 মিটার। কেন? এই দেওয়ালের পুরুত্ব হচ্ছে 0.15 মিটার। এটা তো দেওয়াল, চতুর্দিকে দেওয়াল। তাহলে এই যে কালো দাগ পর্যন্ত এটা হচ্ছে দেওয়ালের ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার। তাহলে এই যে মেঝ থেকে এই বাহিরে ওয়াল পর্যন্ত এতটুকুর দূরত্ব হচ্ছে 0.15 মানে 15 মিটার। এখানেও 0.15 মিটার। তাহলে 15 কত হয়? 30 হয়। তাহলে এই দৈর্ঘ্য যে 4, মেঝের দৈর্ঘ্য 4, এর সাথে 0.30 মিটার যোগ হবে। এই যে 0.30 মিটার এই মেঝের যে দৈর্ঘ্য রয়েছে 4, এর সাথে যোগ হয়েছে। তারপর হচ্ছে 0.15, এটা হচ্ছে প্রস্থ। ওয়ালটার প্রস্থ হচ্ছে 0.15, এটা লিখলাম। আর উচ্চতা হচ্ছে 3 মিটার। যে উচ্চতা 3 মিটার দেওয়া আছে প্রশ্নের উচ্চতা 3 মিটার। তারপরে শেষে 2 কেন? কারণ দুই পাশের দৈর্ঘ্য, তো এই দুই পাশের দৈর্ঘ্য একসাথে করছি, এই জন্য 2 গুণ দিয়েছি। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তারপর হবে ঘন মিটার। এবার এই 4-এর সাথে এটা যোগ দিলে হয় কত? 4.3। তারপর 0.15 যা আছে তাই, 3 যা আছে তাই, আর এখানে যা আছে তাই হবে। এবার এই সবগুলো গুণ 4.3 গুণ 0.15 গুণ 3 গুণ 2 সবগুলো গুণ দিলে হবে 3.87 ঘন মিটার। এবং প্রস্থের দিকে দুইটি দেওয়ালের আয়তন, প্রস্থ মানে এটা তো প্রস্থের দিক, দুইটা দেওয়ালের আয়তন কি করব? প্রস্থ হচ্ছে 3.5, প্রস্থ বলা হয়েছে 3.5 মিটার, প্রস্থ 3.5, এটা লিখলাম। আর পাশে হচ্ছে 0.15, এই ওয়ালটার প্রস্থ হচ্ছে 0.15 মিটার। তারপর উচ্চতা হচ্ছে 3 মিটার, উচ্চতা 3 মিটার। আর যেহেতু দুইটা প্রস্থ নেব এই জন্য 2 গুণ দিয়েছি। এবার এই সবগুলো সংখ্যা গুণ দিলে হয় 3.15 ঘন মিটার। সুতরাং 4 দেওয়ালের আয়তন এই যেটা পেলাম 3.87 ঘন মিটার এবং 3.15 ঘন মিটার, দুইটা যোগ দিলে হয় 7.02 ঘন মিটার। সুতরাং নির্ণীয় আয়তন হবে 7.02 ঘন মিটার।